তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে, একদম প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ। আর এই সন্তোষ মিত্র স্কয়ারে এই প্যান্ডেলের কাজ কতদূর এগোলো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাবো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু আছে প্যান্ডেলটি দেখার জন্য এই মুহূর্তে। তো খুব তাড়াতাড়ি তোমাদের আমি এই প্যান্ডেলের যে লাইটিং শো সেটা কিন্তু দেখাতে চলেছি। পুরো প্যান্ডেলে পুরো কিন্তু 2,40,000 লাইট কিন্তু বসবে এই প্যান্ডেলে, বুঝতে পারছো। হ্যালো গাইজ, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজ কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের যে মেইন যে গেট, মানে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ গেট অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মানে এখানে কিন্তু আমাদের প্যান্ডেলের দিকে এন্ট্রি করতে হয় ভেতরের দিকে। সো এখান থেকে দেখো প্যান্ডেল কিন্তু দেখা যাচ্ছে। আর তোমরা তো জানো গত বছর এখানে রাম মন্দিরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো ছিল লাইটিং করে। সো চলো আমরা এখন ভেতরের দিকে যাবো, দেখি ভেতরে যে দেখবো যে এই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে কতটা কাজ হয়েছে। এখান থেকে দেখে যতটা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো। তো চলো আমরা ভেতরে প্রবেশ করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি একদম সন্তোষ মিত্র স্কয়ারের যে গ্রাউন্ড, যে মাঠ, সেই মাঠে। আর দেখতে পাচ্ছি প্যান্ডেল কিন্তু আমার পেছনেই আছে। সো এই সন্তোষ মিত্র স্কয়ারে এই প্যান্ডেলের কাজ কতদূর এগোলো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে সন্তোষ মিত্র স্কয়ারে প্যান্ডেলে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। সো সেই কথা রাখার জন্য কিন্তু চলে এসেছি। সো ঠান্ডা লেগে গেছে কিন্তু প্রচণ্ড, তাও তোমাদের জন্য ভিডিও করতে চলে এসেছি। যাই হোক, সো এই প্যান্ডেলে কতদূর কাজ এগুলো আর এলইডি স্ক্রিন কি বসে গেছে ভেতরে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা বলে তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে। এই দেখো প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আগেরবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু শুধু প্লাই বসছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি প্লাইয়ের ওপরে যে কালার সেটা কিন্তু বেশ কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো গাইস তোমাদের এই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের সিনেমেটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এখন তোমাদের আমি সামনে থেকে দেখাই ঠিক প্যান্ডেলে কতটা কাজ হয়েছে। এই দেখো এখান থেকে যেটা আমি দেখে বুঝতে পারছি প্যান্ডেলে কিন্তু একটা দাগ দাগ গোল গোল অংশ করে কিন্তু দাগ দাগ করা আছে। এখান থেকে হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, বাট আমার চোখে কিন্তু এই জিনিসটা পড়ছে। সো চলো একটু কাছ থেকে যে তোমাদের দেখাই। দেখো আমি কিন্তু ধীরে ধীরে এখন প্যান্ডেলে একদম কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে দেখতে কিন্তু প্যান্ডেলটা আরও বেশি বড় মনে হচ্ছে। এরকম যে একটা লাইন লাইন ব্যাপার কিন্তু আছে এরকম প্যান্ডেলে। আর এখানে কিন্তু মার্কিং করা আছে, দেখতে পাচ্ছি এখানে পরপর কিন্তু মার্কিং করা আছে। আর এই প্যান্ডেলের গা জুড়ে একদম পুরো একটা যে দাগ, সেই দাগটা আমরা দেখে বুঝতে পারছি যে কিছু একটা হবে এই দাগের উপরে সম্ভবত। এখন লাইট বসবে নাকি এলইডি স্ক্রিন বসবে এই অংশগুলো সেটা কিন্তু এখনও বুঝতে পারছি না। এই দেখো ভালো করে দেখো, আমি শুনেছিলাম যে লক্ষ লক্ষ লাইট কিন্তু বসবে। সো সেই লাইট হয়তো এই জায়গাগুলো হয়তো থাকতে পারে, সেরকম দেখে মনে হচ্ছে। সো গাইস এখন দেখতে পাচ্ছ আমি প্যান্ডেলের সাইডেই আছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু আছে প্যান্ডেলটি দেখার জন্য এই মুহূর্তে। কারণ বুঝতেই পারছো সন্তোষ মিত্র স্কয়ারে এই জায়গায় কিন্তু গত বছর রাম মন্দির হয়ে কিন্তু সারা বাংলা তথা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন প্রান্তের থেকে লোক কিন্তু জড়ো হয়েছিল এই সন্তোষ মিত্র স্কয়ারে রাম মন্দির দেখার জন্য। সো এই বছর সেখানে দেখতে পাচ্ছ আমেরিকার যে লাস ভেগাস স্পেয়ার সেটা কিন্তু হচ্ছে। এটা কিন্তু একটা অডিটোরিয়াম, তোমাদের আমি আগেও জানিয়েছি, তাও একবার জানিয়ে দিলাম। সো এই প্যান্ডেলে আমি যতটা শুনলাম এই জায়গাগুলো দেখতে পাচ্ছ লাইট বসেছিল, কিন্তু সেই লাইটটা খুলে নেওয়া হয়েছে আবার। এই দেখো এই জায়গাগুলো কিন্তু লাইট বসেছিল।
এখন কি ধরনের লাইট বসবে সেটা এখন কথা বলে জানার চেষ্টা করব। এখানে কিন্তু যে কাকু আছে সেই কাকু কিন্তু আছে, দেখতেই পাচ্ছ। তো কাকুর সাথে কথা বলে চেষ্টা করব যে এই প্যান্ডেলে কী ধরনের লাইটিং বসবে, এর উপরে কি কোনো কালার হবে কিনা, সব কিছুই জানার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখো আর দেখি ভেতরে দিয়ে কোনো কাজ এগিয়েছে কিনা সেটাও একবার চলো একটু দেখে আসি। আমি আছি একদম দেখতে পাচ্ছ যে এক্সিট পয়েন্ট, সেই এক্সিট পয়েন্টে মানে এই জায়গাতে কিন্তু এক্সিট করে আমাদের সোজা এখান থেকে এইদিকে বেরিয়ে যেতে হয়। আর আমরা এন্ট্রি করবো হচ্ছে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, মানে এতটা ভালো ওয়েদার পাওয়াটাই মুশকিল। দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার। তো ওখান থেকে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে ধীরে ধীরে আমরা ওই পাশে যাবো প্যান্ডেল দেখতে দেখতে। ওই পাশ দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবো প্যান্ডেলে। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে এক্সিট পয়েন্ট আছে। যাই হোক, তো ওই পাশ দিয়ে প্রবেশ করে মাকে দর্শন করে ভেতরের যে কাজ সেটাও দেখবো। দেখার পরে কিন্তু এই পাশ দিয়ে এক্সিট করবো। তো চলো এখন আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, দেখি ভেতরে কী কাজ হচ্ছে সেটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এরকম আমি কিন্তু অলরেডি ভেতরে চলে এসেছি। প্রচুর বাস দেখতে পাচ্ছি আর ভেতরে কিন্তু গোল করে দেখতে পাচ্ছি প্লাই লাগানোর কাজ শুরু হয়ে গেছে। ওই দেখো এখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখে আশা করি বুঝতে পারছো তোমরা। আর এই যে অংশ দেখতে পাচ্ছ এই অংশে কিন্তু মাতৃ প্রতিমা থাকে এই বেদিতে। আর এখান থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকম লাগছে এখন। এই দেখো এখানে প্রচুর প্লাই কিন্তু রাখা আছে। এই প্লাইগুলোই কিন্তু এখানে লাগানো হচ্ছে এখন, দেখতে পাচ্ছ যেরকমটা বাইরে লাগিয়েছে গোল করে একটা অংশ করা হয়েছে, ভেতরে কিন্তু ঠিক সেরকমই প্লাই লাগানো হচ্ছে। এরকম এই দেখো এখানে কিন্তু কাকুরা লাগাচ্ছে। এটার উপর আবার কালার বসবে, লাইট বসবে। এখন এলইডি স্ক্রিন শুনেছিলাম বসবে ভেতরটায়। সো দেখতেই পাচ্ছি এখন কিন্তু আমি আছি একদম সন্তোষমিত্র স্কোয়ারে যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের ভেতরে অংশে। আর ভেতর থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকম দেখতে পাচ্ছ। আর এই অংশগুলো দেখতে পাচ্ছ দাদারা কিন্তু যে প্লাই লাগানোর কাজ সেটা কিন্তু করছে এই মুহূর্তে, কারণ এই ভেতরে এরপরে ডিসপ্লে লাগানো হবে। তো চলো দেখি এখান থেকে এখন বেরোই। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু একদম প্যান্ডেল থেকে বেরিয়ে আসলাম। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট প্যান্ডেলের ভেতরে। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রাত, মানে রাতের যে লাইট দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু জ্বলে গেছে। আর এই মুহূর্তে প্যান্ডেলটা দেখতে ঠিক কেমন লাগছে সেটা চলো তোমাদের হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। রাতের বেলা সন্তোষমিত্র স্কোয়ারে লাইটিং হলে কেমন লাগবে তোমরা আশা করি বুঝতেই পারছো। মানে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখন কত সুন্দর লাগছে এই মুহূর্তে। আর আমি তোমাদের একটু কাছ থেকে চলো দেখাই। সো এখান থেকে আমরা ধীরে ধীরে এখন প্যান্ডেলের সামনে দিকে যাচ্ছি। আর এই দূর থেকে ঠিক প্যান্ডেলটা কিন্তু বেশি ভালো লাগছে, কারণ দেখো হালকা যে লাইট, মানে কাজ করার জন্য যে লাইট লাগিয়েছিল সেই লাইটের আলোতে কিন্তু প্যান্ডেলটা একদম এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখানে চকচক করছে, এত সুন্দর দেখো। আর যখন এই পুরো প্যান্ডেলে লাইটিং বসবে, আজকে বসেছিল, সো সেই লাইট কিন্তু দেখো এখানে যে কাজ লাইট লাগানো সেই কাজ কিন্তু হয়েছিল। এই অংশটা কিন্তু লাইট লাগানো হয়েছিল, কিন্তু লাইট লাগানোর পরে মানে কিছু সমস্যার কারণে কিন্তু আবার লাইটগুলো খুলে নতুন করে কালকে থেকে সেট করা হবে। তো বুঝতেই পারছো এই মুহূর্তে ঠিক সন্তোষমিত্র স্কোয়ারের প্যান্ডেলে রাতের বেলা দেখতে ঠিক এরকমটা লাগছে, দেখতেই পাচ্ছ। সো খুব তাড়াতাড়ি তোমাদের আমি এই প্যান্ডেলের যে লাইটিং শো সেটা কিন্তু দেখাতে চলেছি, মানে 2-1 দিনের মধ্যে কিন্তু লাইটিং শো শুরু হবে। সো আজকে এখনও কিন্তু লাইটিং দেখতে পাচ্ছ, এখন যেহেতু এখন লাইটগুলো সব খুলে নেওয়া হয়েছে, আবার যখন লাইট বসবে কালকে থেকে বসানো শুরু হবে পুরো প্যান্ডেলে, পুরো কিন্তু 2,40,000 লাইট কিন্তু বসবে এই প্যান্ডেলে, বুঝতে পারছো। লক্ষ লক্ষ যে লাইট তারও বেশি বসবে বলছে। ভেতরেও কিন্তু অনেক লাইট থাকবে, পাখা চল থাকবে, এছাড়া কিন্তু ভেতরে কিন্তু এসি থাকবে, যাতে মানে গরম, এই যে বুঝতে পারছি এত লাইট লাগালে কিন্তু প্যান্ডেলটা অনেক গরম হয়, সেই গরম থেকে বাঁচার জন্য কিন্তু ভেতরে পাখা, এছাড়া কিন্তু এসি কিন্তু ব্যবস্থা থাকবে পুরো প্যান্ডেলের ভেতরটায়। এই মুহূর্তে প্যান্ডেলে যতটা কাজ হয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। সো বুঝতেই পারছো
আর ধীরে ধীরে কাজ এগোক, তারপর আমি আবার এসে তোমাদের দেখাবো। রাতের বেলা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখতে আরও বেশি কিন্তু ফুটেছে, মানে এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর যখন ভাবো এই প্যান্ডেলের সম্পূর্ণ লাইটিং কমপ্লিট হয়ে যাবে তখন কেমন লাগবে। যতটা মনে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা লাইট লাগাতে কিন্তু টাইম লাগবে, 2-1 দিন টাইম লাগবে। আবার আমি এসে তোমাদের আপডেট দিয়ে দেবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই গাইস।